নমস্কার বন্ধুরা, আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে পরোটা। আপনারা পরোটা বাড়িতে সাধারণত তৈরি করেই থাকেন, কিন্তু এই একবার গুঁড়ো দুধ দিয়ে পরোটা তৈরি করে দেখুন, অসাধারণ লাগে খেতে। আর রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সেটা তৈরি করছি। তার জন্য দেখুন, প্রথমেই 2 কাপ আমি ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নেব, আর এর সাথে অল্প একটু নুন আর হাফ চামচ চিনি দিয়েছি। এই চিনিটা দিলে খেতে খুব ভালো লাগে। আর তার সাথে আমি রিফাইন অয়েল দিয়েছি, 2 চামচ রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দেওয়ার পর দেখুন সবগুলো একসাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। তারপর মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে দেখুন এরকম সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর দেখুন তার থেকে পরোটার আকারে এরকম লেচি কেটে নিলাম। অল্প একটু ময়দা নিলাম, ময়দা নিয়ে দেখুন সুন্দর করে এইভাবে বেলে নিতে হবে। দেখুন এভাবে বেলে নেওয়ার পর আমি আমুল দুধ দিলাম। দেখুন এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে তারপর 2 পাশ দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন ভালো করে ফোল্ড করে নেবেন, তা নইলে কিন্তু গুঁড়ো দুধটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম, 4 কোণ সাইজের হবে। তাতে অল্প একটু আবার ময়দা দিলাম, ময়দা দিয়ে তারপর ভালো করে সুন্দর করে বেলে নিতে হবে। আপনারা সবাই ত্রিকোণ করে পরোটা করে থাকেন, কিন্তু এই 4 কোণও করে একবার পরোটা করে দেখুন, খুব ভালো লাগে খেতে। আর এর সাথে আমুল দুধটা থাকাতে খুব সুন্দর টেস্ট হয়। দেখুন এইভাবে সুন্দর করে বেলে নিতে হবে। তারপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরোটাটা। দেখুন 2 পাশটা ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প একটু রিফাইন অয়েল দিয়ে দেখুন ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নিলাম, আর খুব মুচমুচে হয় আর খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখুন। আপনারা পরোটা বাড়িতে করে থাকেন, কিন্তু এইভাবে একবার পরোটা করে থাকুন, দেখুন ভীষণ ভালো লাগবে খেতে। দেখুন আবার একটা ভেজে নিলাম। এইভাবে পরপর আমি সবগুলো পরোটাই ভেজে নিলাম। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টাটা।